হ্যালো গাইস, কী অবস্থা সবার? চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো গাইস, আপনারা যারা কিন্তু কবুতরের ছেলে মেয়ে কিংবা কবুতরকে কীভাবে ঘর সেটে করতে হয় সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না এবং অনেকেই জানেন। তো যারা জানেন না তাদের জন্যই মূলত আজকে এই ভিডিওটা তৈরি করেছি। মূলত কবুতরকে আপনারা দুইবার খাদ্য দেবেন, মানে দুইবার খেতে দিবেন। একবার সকালে, মানে ভোরবেলা বললেও ভোরবেলা দিলেও হবে, এবং দুপুর এরকম টাইমে ধরেন যে 5টা 5:30টার দিকে খেতে দিবেন। তাহলে কবুতররা মানে আপনার ঘর সিটে হবে, চলে যাবে না এদিক ওদিক। দেখুন, এই এক জোড়া বাচ্চা হয়েছে আমাদের কবুতরের, এই তো নতুন, এরাও কিন্তু রয়েছে আল্লাহর রহমতে। এবং কবুতর ঘরে কিন্তু আরও অনেক বাচ্চা আছে, কারণ আমি আগে খেতে দিয়ে নিই কবুতরগুলোকে, তারপর কিছু তথ্য শেয়ার করছি যে কীভাবে কবুতর পালন করলে আপনারা মানে লাভবান হবেন এবং কীভাবে পালন করলে কবুতর আপনাদের কাছ থেকে চলে যাবে। মানে আমার কিন্তু আগে অনেক কবুতর ছিল, কিন্তু আমি বুঝতে পারি না, যার জন্য চলে গিয়েছে। যার জন্য আপনারা যদি একই ভুল যাতে না করে থাকেন, সেই জন্যই কিন্তু মূলত আজকে ভিডিওটা করছি। মূলত আমি কবুতরকে কিন্তু অনেক রকমই খেতে দিই। কোনো দিন ধান দিই, যে কোনো দিন আবার এই গম দিই। এই তো গম, এই তো গাইস দেখুন গম, এই গম খেতে দিবেন আপনারা আপনাদের কবুতরকে। গম আবার যখন মানে আপনাদের বাসা বাড়িতে যাবে তখন আপনারা তাকে ধান, মানে ধান দিতে পারেন। আবার ভাত শুধু দেবেন না, কিছুটা লবণ দিয়ে দিবেন। তার আগে কবুতরগুলোকে আমি ডেকে নিই, আয় আয় কুশ। মূলত কবুতরটা কিন্তু আমাদের এই ডাকে অভ্যস্ত। সম্ভবত বিকেলের দিকে একটু কম খেতে দিবেন, কারণ বিকেলে ওরা বেশি খেতে চায় না, সকালের টানে বেশি দিলে ভালো হয়। আয় 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 আয়, যেহেতু ওদের খিদে নাই সেহেতু আসতেছে না, তারপরেও দেখি, আয় আয় কুশ, আয় 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 কুশ। এই দেখুন একটা একটা করে কবুতর কিন্তু অনেকে বেরিয়েছে। আয় 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 আয়, মানে এদের খেতে দিতে এরা তেমন আসে না, মানে বিকেল টানে এরা খেতে চায় না এক কথায়। মূলত এরা খায় হচ্ছে সকালের দিকে ঝাঁকে ঝাঁকে এসে পড়ে। তো এরা আসুক, সেই সময় আমি কিছু জিনিস দেখাই, এবং আমি তখনই দেখতে পাই যে দুটো পাখি কিন্তু তারের ওপর, মানে ওই যে কারেন্টের কড়ির ওপর বসে রয়েছে। ওদেরকে ওখান থেকে তাড়াতে হবে, নাহলে ওরা কারেন্ট শর্ট খেতে পারে। এই তো কড়ির ওপর একবার যাচ্ছে, যেহেতু কড়ির ওপর বসলে পাখিরা কারেন্টে ধরে, আপনারা তো অনেকেই জানেন। এখন ও আমার তাড়ানো লাগলো না, আমার উপস্থিতি টের পেয়ে তারা চলে গিয়েছে। সো এখন যে কথা বলছিলাম সেটা হলো যে আপনারা কবুতরকে মানে ছেলে মেল ফিমেল এক কথায় কীভাবে চিনবেন, দাঁড়ান এদের আগে নিয়ে নিই। আয় আয় কুশ, আয় আয় কুশ। কবুতরগুলো আসছে না, কারণ তাদের পেট ভরা আছে এখন। এই তো নতুন কয়েকটি বাচ্চা। দেন আপনাদের শিখাচ্ছি কীভাবে কবুতর আপনারা ছেলে মেয়ে চিনবেন। আপনারা অনেকেই চিনতে পারেন না, যার কারণে কিন্তু জোড়া দিতে আপনারা ভুল করে ফেলেন। কবুতরকে আপনারা ভালোভাবে জোড়া দিতে পারেন না ছেলে মেয়ে চেনারাভাবে। দাঁড়ান আমি চিনিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে বড়গুলো ধরা দিচ্ছে না, তাই বাচ্চা দিয়ে চিনাই। আপনাদের হয়তো বাচ্চাদেরই চিনতে সুবিধা হবে, কারণ বাচ্চারা আপনারা অনেকে চিনতে পারেন না। যেহেতু বড়গুলো আপনারা অনেকেই চিনেন, কারণ বড়গুলো একটু আকারে বড় হয় এবং একটু ডাকে, কিন্তু ছোটোগুলো কিন্তু চেনা যায় না, এবং ছোটোগুলো কিন্তু জোড়া দিলে ভালো হয়। এই তো আমি এক জোড়া কবুতর এনেছি। অনেক সময় কিন্তু মানে বাচ্চা ছোট বড় হয়, সেটা কিন্তু মানে বোঝা যায় যে, কিন্তু এই দুটো বাচ্চা কিন্তু এক সমানে, সেজন্য চেনা যাচ্ছে না কোনটা ছেলে এবং কোনটা মেয়ে। তো আমি দেখাচ্ছি কোনটা ছেলে এবং কোনটা মেয়ে। এই যে বেশি লাফালাফি করছে, এটা কিন্তু মেয়ে। আর এই তো এটা হচ্ছে মোরগ, মানে এক কথায় ছেলে। কারণ তারা আমি আপনাদের কিছু ডিফারেন্স দেখাচ্ছি। যেহেতু দেখছেন মেয়ের গায়ে তেমন গোশ নাই এবং মাথাটাও ছোট, এবং ছেলেটার গায়ে দেখুন কত গোশ, এবং ছেলেগুলোর মাথা একটু মোটা হয়। আর আপনারা যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন তাহলে আপনারা চিনতে পারবেন সহজেই। দাঁড়ান দেখাই, আপনারা যদি কবুতরের চোখ দেখেন তাহলে কিন্তু বুঝে ফেলবেন, কারণ এদের চোখ একটু মোটা হয়, চোখ প্লাস ঠোঁট একটু মোটা হয় মোরগগুলোর, এবং মুরগিগুলোর ঠোঁট কিন্তু চিকন হয় তুলনামূলক, মানে আপনি দেখলে চিনতে পাবেন। এই তো চোখগুলো দেখায়, এই যে মুরগি। এবং আপনারা অনেক সময় ছেড়ে দিয়েও বুঝতে পারবেন, ছেড়ে দিলে কিন্তু মানে মুরগি যারা পাতলা হয় এক কথায়, তারা কিন্তু অনেক দৌড়িয়ে বেড়ায়। মুরগিগুলো একটু ডাকে, ও গাড়ি আরেকটু হলে পড়ে দিচ্ছিল আমার কবুতরে, মানে ইমোশন এক কথায়, যার জন্য বাঁচিয়ে নিলাম তাকে। ওই পাশে যা, আমি আসছি। মানে ও একটু, মেয়েগুলো একটু লাজুক স্বভাবের হয়, যেমনটা আপনারা দেখছেন কোনা খেচড়ে চলে যাচ্ছে। আর ছেলেগুলো একটু সাহসী হয়, মানে মানুষের ক্ষেত্রে মানুষের মতনই। দেখুন মেয়েটা একবার দৌড়াদৌড়ি করছে। তো গাইস, এখন কিন্তু আমি তাদেরকে বাসায় এবার ফিরিয়ে দিয়েছি। আপনারা কিছুটা ধারণা নিয়েছেন, এবং ছেলে কবুতর আপনাদের চিনই।
এই তো দেখতে পাচ্ছেন এই যে বড়টা খাচ্ছে এটা কিন্তু মোরগ, আর এটা মুরগি। আর এই যে ওই পাশে একটা খাচ্ছে ওটা মোরগ, এটা মুরগি, যেটা আপনারা অনেকেই জানেন কিন্তু বাচ্চা চিনতে পারেন না। আর এই যে এটাতে দেখাই, এই তো নতুন নবীন বাচ্চা, এটা অনেকেই চিনতে পারেন না। মোরগ হচ্ছে এই পাশে, এটা মুরগি এটা। আমি কিন্তু কবুতরের মোরগ মুরগি আল্লাহর রহমতে ভালোই চিনতে পারি। এবং তাছাড়া আপনারা আরেকটা উপায় দিয়ে চিনতে পারেন, যদি আপনাদের এর জন্য বলি যে আপনারা আরেক রকমভাবে চিনতে পারবেন। আপনারা দেখবেন যে মা বাবার গঠন, মানে অনেক সময় হয় কি যে ছেলেগুলো মানে বাবার মতন হয় এবং মেয়েগুলো মার মতন গঠন নেয় অনেকটা। এই ডিসাইড অনুমান করে আপনারা অনেকভাবে কবুতর চিনতে পারবেন, মানে কবুতর চেনা অনেক উপায় আছে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো? এভাবেই কিন্তু আপনারা কবুতর চিনতে পারবেন খুব ভালোভাবে। একটু এখন বিকেলবেলা খাচ্ছে না কবুতররা, এইভাবেই। এই তো এটা কিন্তু দাঁড়ান আপনাদের দেখায়, এটা কিন্তু মোরগ, দেখেই বোঝা যাচ্ছে মুরগিটা মারা গিয়েছিল অসুস্থতার কারণে। আরেকটা কথা, এখন কিন্তু কবুতরে একটা মানে রোগ হিসেবে দেখা দিচ্ছে অনেক, যে গুটি বসন্ত মতো, মানে মানুষের এখন অনেক বসন্ত মানে একটা সোয়াসের রোগের মতো আমাদের কবুতরের নাকে মুখে বেরিয়েছিল। আমি কিছু ওষুধ এনেছিলাম বাজার থেকে, আপনারা কোনো হোমিওপ্যাথির দোকানে গেলেই বুঝতে পারবেন, আপনাদের ওষুধ দিবে, সমস্যা নাই। এই তো আমি এনেছিলাম গতকাল। এই ওষুধ আপনারা এই যে খাওয়ার নিয়ম লিখে দেবে, দুটো 80 টাকা, 80 থেকে 100 টাকা নিতে পারে। আমারটা 80 নিয়েছিল। একটা এই যে এক দাগ দিয়ে, এটা একবার, এটা দুবার, এই ছিল মূলত। এই ওষুধগুলো আপনারা যদি এরকম খাবারের সাথে মানে মিশিয়ে দিতে পারেন, এরকম মিক্স করে, তাহলে ভালো হয়। এবং আপনারা যদি কবুতরগুলোকে মানে ধরে গাল হা করে খাইয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা আল্লাহর রহমতে 2 থেকে 3 দিনের কিংবা 5 দিনের ভিতরে কিন্তু আপনারা ফল পাবেন। আমাদের কবুতরে কিন্তু গাল একেবারে ভর্তি হয়ে গিয়েছিল, মানে গাল দিয়ে নিঃশ্বাসও নিতে পারতো না ভালোভাবে, নাক দিয়ে মানে লালা পড়তো গাল দিয়ে। কিন্তু আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছে, কারণ ওই ওষুধগুলো খাইয়ে। এবং আপনারা যদি কবুতর মানে ঘর সিটে করতে চান, তাহলে আপনারা মানে বেলা দিনে 2বার খাইতে দেবেন, একবার বিকেলে একদম সকালে। এভাবে খেতে দিলে কিন্তু কবুতররা মানে আপনার ঘরেই থাকবে, অন্য ঘরে যাবে না। মূলত আমি বুঝতাম না বলে আমাদের কিছু কবুতর লোকের বাড়ি চলে গিয়েছে, আমি আর টের পাইনি। তো আপনাদেরকেও সচেতন হওয়ার জন্য এটা বললাম। আর এরকম যদি আরও মানে মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটা একটা লাইক দিয়ে এবং ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করুন, এবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর আপনি যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন, তবে আরেকজনকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।